কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। এই দেখো, আমি একবার বুঝতে পেরেছিলাম রাতে যে বৃষ্টি হচ্ছে, তো আমি তো আর বাইরে বারোইনি আর বুঝতেও পারিনি যে এতটা বৃষ্টি হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বা কি যে বৃষ্টি হয়েছে। দেখো, আমাদের উঠানের তো পুরো অবস্থা নেই বৃষ্টির কারণে। আর মা এখানে মাছ কেটে নিচ্ছে, আর এই মাছটা জানো তো আমাদের মানে রান্নাঘরের পিছন সাইডে একটা পুকুরের মতন আছে ছোট, তো সেখানে অনেকগুলো মাছ ধরেছে সবাই মিলে। তো মা মাছ কেটে নিচ্ছে, তো স্নানটা সেরে পুজোটাও দিয়ে দিয়েছে। তো আমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দেবো বলে। তারপর আমি গেলাম চা করতে, তো আমি চা বানিয়ে নিয়ে এসেছি সবার জন্য। আর আমার পুচকিকে দেখো কি যে সুন্দর করে খেলু করছে, আর ওর পিসিমণি একটা প্লাস্টিক পরিয়ে দিয়েছে ওর মাথায়। আর এই দেখো বিস্কিট নিয়ে ও খেলু খেলু করছে। তো আমি একটু নমুনা করলাম চার উপরে বিস্কিট দিয়ে, দেখো চায়ের কাপের থেকেও বিস্কুট বড়, তাই একটু দেখিয়ে দিলাম আর কি, নাটক করছিলাম। তো এইখানে হচ্ছে ঝুলনি, তো এই পুস্কির জন্য ঝুলনাটা বানানো হয়েছে, কিন্তু আমরা সবাই ঝুলি, ওর পিসিমণি, আমি, পুস্কির পাপা সবাই। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়াতে ছিল আজকে আলু ভাজা, আর রাতের সোয়াবিন আলুর তরকারি, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি করা হয়েছিল। তো তোমরা তো আগে দেখেইছিলে মাছটা, শোল মাছ। তো আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তো দুপুরে খেয়ে দিয়ে মা কী করলো, বড়শি বাইতে গেল, মানে মাছ ধরতে আর কি, বড়শি দিয়ে। তো মা এখানে মাছ ধরছিল, আর আমি আর পুচকি যে এখানে গিয়েছিলাম, তো পুচকিকে না একটা গামছা পেঁচিয়ে দিয়েছি, কারণ সেখানে অনেক মশা ছিল, তো কামড়াবে বলে, তাই আমি গামছা পেঁচিয়ে রেখেছি। আর এখানে মা মাছ ধরছে বসে বসে, কিন্তু জানো তো দুঃখের বিষয়, একটা মাছও পাইনি, এখানে বেকার বসে রয়েছিল। আর ওপারে ছিল দিদা। আর এগুলো হচ্ছে আমাদের পেঁপে গাছ। তো ভাবলাম তোমাদের সাথে কি আর শেয়ার করা যায়, তো আমাদের বাগানে কিছু কিছু সবজি ছিল, সেইটাই নয় শেয়ার করি। তো এই দেখো, আমাদের পেঁপে গাছে কয়েকটা পেঁপে গাছ আছে, তো সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর কয়েকটা পেঁপে গাছে পেঁপে ধরে রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সুপারি বাগান, তার পেঁপে গাছের নিচে। আর কিছু সিম গাছ লাগানো হয়েছিল, তো সিম না এখনও ধরেনি, তো ধরলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বেগুন গাছে একটাই বেগুন ছিল, আর কয়েকটা পাতা ছিল, আর বাকিগুলো তো এমনিই ছিল, একটা পাতাও নেই, বেগুনও নেই, দেখো। তারপরে এগুলো হচ্ছে পাট গাছ, তো এগুলো মনে হচ্ছে এবছর লাগাইনি, এগুলো আগের বছরে, তো নিচের থেকে উঠেছেও মনে হচ্ছে। আর এগুলো হচ্ছে ভাত কেরলা গাছ, তো সেগুলো আমাদের বাগানে হয়েছিল, তো কিছু ধরেছে, কিছু ধরেনি, ফুল হয়েছে। তারপর আমরা না যখন রাস্তাতে ছিলাম, তো ও পুচকির পাপা আসলো লঙ্কার থেকে, তো আসার পরে না ও দাঁড়িয়েছিল, আর আমার পুচকি তো দেখে ভীষণই খুশি। তো ওকে একটু কুলে নিয়ে নিয়েছে, আর আমার পুচকিকে হেলমেট পরিয়ে দিয়েছে। আর আমি তো ভাবলাম ও ভয়ে কান্না করবে, কিন্তু না, ও তো কান্না না করে একেবারে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই দেখো, আমার পুচকে না ভীষণ দুষ্টুমি করে কিন্তু, আর কোনো কিছুতে ভয় পায় না। এই দেখো, তোর পাপা চলে গিয়েছে, তো ওর একটু মনটা খারাপ, ও ভাবছিল ওকে নাকি ঘোরাতে নেবে। তো আমি কুলে নিয়েছি, আর এর দেখো তাকিয়েছিল ওর পাপার দিকে একটু। আর এখন আমরা যাব দিদাদের গাছে পেয়ারা খেতে, তো বনুকে বললাম পেরে দিতে, তো বনু পারতে যাবে। আর এই দেখো পেয়ারার গাছ মানে ভারে, এই ঢালটাই ভেঙে পড়ে গিয়েছে, কি বলবো। তো বনু এখানে খাচ্ছে, আর আমি ওকে বললাম যে আমার জন্য পেরে আনতে। আর বনু এখানে পারছিল, আর পেরে পেরে কোথায় রাখছিল জানো তো, হেলমেটের ভিতরে। তো আমি বললাম যে হবে হবে, গাছের সবগুলো পেরে নেবে নাকি। তো আমি তো ভাবছিলাম কতগুলো জানি পারছে, তারপরে দেখি কি মাত্র 6টায়, দেখো কি অবস্থা। তো আমরা পেয়ারা খেয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম ঘোরার জন্য আবার। তো দেখো, ওর পুচকির কাকু এসেছিলো, তো ওকে নিয়ে একটু ঘুরছিল। তারপর আমরা এখন চা খেয়ে নিব সবাই মিলে। তো পুচকি ঘুমিয়েছিল, আর এই দেখো ঘুম থেকে উঠে আবার দুষ্টুমি শুরু শুরু করে দিয়েছে, তো বিস্কিট নিয়ে আবার টানাটানি করছে। আর আমার পুচকি না এখন একলা একলা কিন্তু সোফাতে উঠতে পারে জানো তো, আর ভীষণ খুশির ব্যাপার। আর ওকে আমি তো কিছুতেই ধরে রাখতে পারি না, বারবার মানে পাকার থেকে সোফাতে উঠে যায়, আর এদিকে চলে যায় সেদিকে চলে যায়, আমি পাগল হয়ে যাবো গাইস। সে যে দুষ্টুমি করে আমার পুচকিটা, এদিকে দৌড় মারে সেদিকে দৌড় মারে। তো রাতে নিয়ে এসেছিলো আমাদের জন্য সবার জন্য চাউমিন আর চপ, তো খেয়ে নিয়েছি। আর এখন সবাই মিলে আমরা ভাত খেয়ে নিচ্ছি। আর জানো তো আমি পড়ে গিয়েছিলাম, আর পায়েও অনেক ব্যথা পেয়েছি, তো ওষুধ তো খেয়েছি, ব্যথা কমেনি, আমি হাঁটতে পারছিলাম না। তো বনু বললো কি দাও তোমাকে একটু মুভ টলে দেওয়ার, কিন্তু আমি ভিডিও করিনি। তো বনু বলেছিল যে এটাও ভিডিও করো, সবটাই তো ভিডিও করো, তাই করেছিলাম। তোমরা কিছু মনে করো না গাইস, আমার বোনটা খুবই ভালো।